सर्वस्य वृंदावन प्राण वृंदावन सर्वस्य वृंदावन वृंदावन वृंदावन। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाहे श्रीमद श्री वृंदावन धामेर समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानीजू श्री यमुना रसरानीजू समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचारी वृंद और प्राण आधार श्री जुगल सरकारेर अपार प्रेम रस एर बर्षा आमादेर उपर सर्वक्षण करছে। আমরা सब समय अहेतुकी कृपा प्रेम रसे डूबছি, परम सौभाग्य। राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की श्री वृंदावन धाम की श्री वर्षाना धाम की श्री यमुना रसरानी की समस्त सहचरी वृंद की जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री हित हरिवंश। आजकेर चर्चा सत्संगेर विषय छटी कथा आमादेर जीवने यदि आमरा धारण करते पारी तबे भगवत प्राप्ति निश्चित। এই ছটি কথা আমাদের জীবনে আমাদেরকে ধারণ করতে হবে। এমন স্থিতি হবে আমাদের ভিতরে যে হৃদয়েও বিহারীজু এবং চোখ খুললে বাইরেও বিহারীজু ভগবান শ্রীকৃষ্ণকে सब जगह আমরা যেন দর্শন করতে পারি, কি ভিতরে কি বাইরে। যদি এই ছয় কথা আমরা স্বীকার করতে পারি তো খুবই তাড়াতাড়ি আমাদের ভগবত প্রাপ্তির রাস্তা সামনে দেখতে পাবো। ছটি যে সাধকের মধ্যে থাকা দরকার, প্রথম হচ্ছে ক্রোধ। বহুবার আমাদের এই বিষয় নিয়ে চর্চা হয়েছে, তো বারবার সাধু সন্তরা একটাই কথা আমাদের বলে গেছেন যে ক্রোধের উপরে আমাদের বিজয় প্রাপ্ত করতে হবে, জিততে হবে ক্রোধকে। যদি কেউ আমাদের ক্রোধিত করার চেষ্টা করে, একদম ক্রোধিত হবেন না। এটা হচ্ছে প্রথম। যদি খুব
তাড়াতাড়ি ভগবানকে পেতে চান। আর যদি কারোর মনে থাকে যে আমি ভগবানকে প্রাপ্তির কোনো ইচ্ছা নেই, তাদের করার দরকার নেই। আর যাদের ইচ্ছা আছে, খুব তাড়াতাড়ি ভগবত প্রাপ্তি সম্ভব। প্রথম কথা যদি স্বীকার করে নেওয়া যেতে পারে যে কেউ আপনাকে ক্রোধিত করার চেষ্টা করুক না কেন, অর্থাৎ রাগানোর চেষ্টা করুক না কেন, আপনাকে কিন্তু ক্রোধিত করার চেষ্টা করবে, বারবার করবে। সংসার আপনাকে জ্বালাবে, অনেক রকম এমন আচরণ করবে যাতে আপনি ভিতর দিয়ে জ্বলে ক্রোধিত হয়ে যান। এমন ব্যবহারও করবে, কি হয় না, যে আপনি নিতে পারছেন না, এমন কিছু বলবে যাতে আপনার ক্রোধ এসে যায়। আর এত কিছু করার পরও যখন আপনি নিজেকে কন্ট্রোলে রাখতে পারবেন, তখন জানবেন যে আপনি ক্রোধের ওপরে বিজয় প্রাপ্ত করেছেন। এটাই আপনার পরীক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ একাদশ স্কন্ধে এমন বলেছেন, শাস্ত্রে বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং একাদশ স্কন্ধে বলেছেন, কেউ আপনাকে গালাগালি করছে, আপনাকে মারছে, আপনাকে থুতু ফেলছে, আপনার ওপরে লঘু সংখ্যা করছে, বেঁধে দিচ্ছে, অপমানিত করছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন একাদশ স্কন্ধে যে অনেক রকম ভাবে আপনাকে কষ্ট দিচ্ছে, আর এত কিছুর পরেও যদি আপনি বিচলিত না হন, তাহলে জানতে হবে যে আপনি সঠিক পথে চলছেন আর আপনার ভগবত প্রাপ্তি নিশ্চিত। এত বড় কথা, এখানে তো সাধকের বেশ বেশি ধারণ করে, আচরণে নেই। এখানে যা বলেছেন একটা গুণও কারোর মধ্যে আছে কি বলছেন এখানে? কেউ আপনাকে, ভগবান বলছেন, কেউ আপনাকে মারবে, কেউ আপনাকে গালাগালি করবে, আপনাকে থুতু ফেলবে, গায়ে আপনার মলমূত্র ত্যাগ, যাকে লঘু সংখ্যা বলা হয়, লঘু সংখ্যা ত্যাগ করবে, আপনাকে বেঁধে রেখে দেবে, খেতে দেবে না, আপনারা কি করবেন? ক্ষমতা আছে সহ্য করার? থাকবে কি করে? ভগবত প্রাপ্তির ইচ্ছা তো নেই, ইচ্ছা থাকলে সব পারবে। ভগবান এমনি বলে গেছেন নাকি? যার ভগবানকে পাওয়ার ইচ্ছা আছে সে এইগুলো করবে, যার ইচ্ছা নেই সে সহ্য করতে পারবে না। তাই ভগবান এত বড় কথা বলছে, ভাবুন এগুলো। থুতু ফেলা তো দূরের কথা, কেউ একটা কিছু বলে দিক, সে একটা বললে হ্যাঁ আপনি 5টা শোনাবেন। বলছেন এত কিছু মারছেন, থুতু ফেলছেন, গালাগালি করছেন, আদি আদি, ভগবান বলছেন তুমি শান্ত থাকো। একাদশ স্কন্ধে বলছেন এরকম যদি কোনো সাধকের ওপরে হয়ে থাকে তাহলে আপনি শান্ত থাকুন। করছে, করতে দাও, এগুলো সাধকের কথা। সবার এত ক্ষমতা নেই এসব সহ্য করবে, এটি ভক্তেরই সামর্থ্য আছে এগুলো সহ্য করার। বলছেন যে শান্ত থাকুন, নিজের নিষ্ঠাতে চলুন। আপনি যেভাবে চলছেন, এটা দিও না, ইকো দিও না, আপনি যেভাবে চলছেন নিষ্ঠাপূর্বক চলুন। বলছেন সর্বং খলবিদম ব্রহ্মে নাস্তি কিঞ্চন।
বলছেন একমাত্র প্রভু ভক্তকে যখন গালাগালি করবে, তুতু ফেলবে, মারবে, বাঁধবে, তখন বলছেন একমাত্র শান্ত হয়ে ভগবানের নিষ্ঠাতে থাকো, চুপচাপ। কেন? কারণ এখানে বলছেন সর্বম খলবিদম ব্রহ্ম, বলছেন যে একমাত্র প্রভু সব জায়গায় বিরাজমান। কি বললাম, বোঝা গেল? কোনো শরীরের প্রারব্ধ, আমরা কিন্তু প্রত্যেক দিন নতুন কর্ম তৈরি করছি। কেউ আমাকে ভাষা বললো, আমাকে দুটো ঘা মারলো, হয়তো সে আমাকে গালাগালি করছে, পূর্বজন্মে আমি হয়তো তাকে করেছিলাম, সেই জন্য সে আমাকে এই জন্মে, আমার প্রারব্ধ আমাকে ভোগ করতে হচ্ছে। কিন্তু ফেরত যদি আপনি দিয়ে দেন, তবে কিন্তু আপনার নতুন আবার কর্ম লিখিত হয়ে গেল, আবার আপনাকে ভোগ করতে বারবার। ওই জন্য ভগবান বলছেন চুপ, কিচ্ছু বলো না, শান্ত থাকো, নিষ্ঠাপরায়ণ থাকো। দেখো, এবার কেউ যদি তর্ক করে, কেউ আমাকে দুঘা দিয়ে যাবে, আমি চুপচাপ থাকবো নাকি? ভাই তোমাকে আমার প্রণাম, আমি এত বোঝাতে পারবো না। কারণ তর্কিত ব্যক্তিরা তর্ক দেবে, তাকে আপনি বুঝিয়েও পারবেন না। তাই বলছেন যে সবার মধ্যে ভগবান বিরাজমান, এইটা দেখো। আর এটাই মানো যে আমার পূর্বের কিছু কর্মের ফল আমাকে ভোগ করতে হচ্ছে, আমাকে পবিত্র করা হচ্ছে। মানে আপনি এগুলো ভোগ করছেন, মানে আপনি পবিত্র হচ্ছেন, অপবিত্র নয়। কাউকে অপমান করলে, নিচু দেখালে সে বড় বলবান হয়ে যায় না। যাকে করছে সে বলবান, কেন? সে সেটাকে সহ্য করতে পারছে। কজন পারবে? ভক্তর মধ্যে এই পাওয়ারটা থাকে। দেখবেন আপনারা, 5টা কথা বললে একটা উত্তর বেরোবে না। প্রকৃত ভক্ত যে হবে, দেখবেন এটা। না হলে খই ফুটছে মুখে, ভক্তদের স্বরূপ এরকম হয় না কখনো। তাই বলছেন যে আপনার উপর যখন অত্যাচার হচ্ছে, আপনি দেখছেন, প্রতিবাদ করতে গেলেই জানবেন আপনার নতুন কর্ম তৈরি হয়ে যাচ্ছে, আবার আপনাকে ভোগ করতে আসতে হবে। যেমন একটা বলেছিলাম না, গঙ্গার ধারে একটি বাবাজি ঘুরছিলেন, বলেছিলাম আমি একবার, হঠাৎ 9 জন মিলে তাকে এসে বেদারক মাছ। তখন সে সাধু বললেন, আমি বাচ্চা বয়স থেকে আমি সংসার ত্যাগী, আমি কারোর কোনো ক্ষতি করিনি, তো আমাকে 9 জন মিলে আমাকে কেন মারছে আমি বুঝতেই পারছি না। তিনি কিন্তু ফেরত মারেননি, তিনি ভগবানকে জিজ্ঞাসা করলেন, ধ্যানে গেলেন যে ভগবান কেন আমার সঙ্গে এরকম হচ্ছে, এত মারছে কেন আমাকে? তখন ভগবান তিনাকে বললেন যে এই যে 9 জনকে দেখছো, এই 9 জন তোমাকে একবারে মারছে, তো এই 9 জন এক একজন তোমাকে 900 বার, 900,000 বার তোমাকে জন্ম নেবে, তোমাকে মারবে, জন্ম নেবে, মারবে। আর সেটা আমি একবারে 9 জনকে দিয়ে পিটিয়ে শেষ করে দিলাম, যাতে আর তাকে এই কর্মফল ভোগ করার জন্য ফিরে না আসতে হয়। সোজা জগন্নাথ ভগবানের লীলাতেও ভগবান নিজের হাতে বস্ত্র ধুচ্ছেন, মলমূত্র মাখানো বস্ত্র নিজে ধুচ্ছেন। ভক্ত বলছেন, প্রভু আপনি তো আমার এই রোগটাকেই সারিয়ে দিতে পারেন, আপনি কেন একে ধুচ্ছেন? প্রভু বলছেন, আমি চাই না যে তুই কর্মফল ভোগ করার জন্য আবার ফিরে আয়, তুই ভোগ কর, আমি তোর সেবা করব। তাই জন্য বলছেন কর্মফল যাই হোক না কেন চুপচাপ ভোগ করতে হয়। এইটা আমাদের প্রারব্ধ, আপনাকে পবিত্র করা হচ্ছে।
এটা বোঝার মতনও ক্ষমতা চাই। শরণাগতি পুষ্ট না হলে কিচ্ছু বুঝতে পারবেন না। তাই সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের যেন ক্রোধ না আসে, ক্রোধ না হয়। একদম শান্ত থাকুন। এর ফলে খুব তাড়াতাড়ি সব স্থানে আপনারা প্রভুকে দেখতে পাবেন। প্রথম, আপনাকে বিচলিত করবার অনেক চেষ্টা করবে, এমন কিছু করবে যাতে আপনি ক্রোধিত হয়ে যান। সংসার করবে আপনার সঙ্গে। যিনি করছেন তিনি কে? তাহলে আপনি কার উপরে রাগ করছেন? এইটা কে বুঝতে পারবে? একটি শুদ্ধ ভক্ত। ভক্ত তো যাকে তাকেই বলা যায়। শুদ্ধ ভক্ত, ভগবত প্রাপ্তির ইচ্ছা ভক্ত, সে আলাদা হয়। সবার সঙ্গে মেশাবেন না, অনেক বাকি আছে। তাই আপনাকে ক্রোধিত করার চেষ্টা করবে, আপনি কিন্তু নিজেকে সামলে রাখতে হবে। তবে আপনার এবারে দেখুন, যে গালাগালি করছে, নিন্দা করছে, আপনি ক্রোধ করলেন না, আপনি আপনার নিয়মে থাকলেন, আপনি ভগবত নামে থাকলেন, আপনার ভগবত প্রাপ্তি নিশ্চিত হবে। ভগবত প্রাপ্তি মানেটা কি বলুন তো? মানে কি? বাবা মানে কি? কিরকম পাবেন? ভগবানের উপরে বিশ্বাস রাখতে হবে। সেটা তো আপনি এখন করছেন, এখন করলেই তো আপনি সেখানে যাবেন। সেখানে বলতে কোথায়? উপরে কোথায়? উপরে দেখায় স্বর্গে। কবে যাবেন? এইরকম না সাধক হলে কোনোদিন যাওয়া সম্ভব নয়। প্রবেশই হবে না, আবার ফিরতে হবে, আবার যন্ত্রণা ভোগ করতে, বহু যন্ত্রণা। বারবার এই জন্য কেন এগুলো সহ্য করতে বলছেন? যে আমাদের যখন জন্ম হয় কি কষ্ট, যখন মৃত্যু হয় কত কষ্ট পাই আমরা। বারবার করে ভগবান বলছেন যে কোনো প্রতিবাদ নয়, প্রতিবাদ নয়, কোনো চিন্তা নয়, আশ্রিত হয়ে যাও। যেমন বাবা মা আশ্রিত হয়, সন্তান বাবা মার কাছে আশ্রিত হয়, তেমন আশ্রিত হয়ে যাও। রাধা রাধা বলো বাচ্চার মতো। রাধে 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 রাধে। তাই বলছেন যে বিবেকবান হতে হবে, বিবেকবান। কার উপর ক্রোধ করবেন? ক্রোধ করলে ভগবানের উপর। এই বিচারটা কত লোকের ভিতরে আছে বলুন তো? আপনি রেগে যে যাচ্ছেন কার উপরে, এটা কজন বোঝে? কেন? বিবেকই তো ঘুমিয়ে আছে, বিবেকই তো ঘুমিয়ে আছে, সে জানবে কি করে? তাই জন্য বলছেন যে বিবেকবান হতে হবে। যার আরাধনা করছেন, দিনরাত আরতি করছেন, পুজো করছেন, ভোগ দিচ্ছেন, তিনিই তো। যাকে আপনি গালাগালি করছেন, দুটো চড়িয়ে কথা বলছেন, হ্যাঁ, কে? যাকে আপনারা 2 বেলা সন্ধ্যা আরতি, ভোগ, আরাধনা করছেন, আপনার ইষ্ট, তিনি, তিনি আর কেউ নয়। ওই জন্য কেউ ছোট নয়, কেউ বড় নয়, সবার মধ্যে ভগবান বিরাজমান। এইটা যিনি বুঝতে পেরেছেন, তিনি থম্বের মধ্যেও ভগবানকে দেখেছেন। বিবেকবান হতে হবে। সত্যি মানুন। আমার গুরুজি সবসময় বলেন যে সত্যি মানুন। আপনার সামনে যে ব্যক্তি যেটাই করছে সেটা কিন্তু তিনিই ভগবান করছেন। আপনার কোনো কর্মফলকে এর মাধ্যমে নষ্ট করে দিচ্ছে, সেটাকে বুঝতে আপনার বিবেকের দরকার আছে।
এই কারণে সৎসঙ্গ। আপনি আসলে জানতে পারবেন যে সে আমাকে ভাষা বলছে বলে আমি পাল্টে তাকে কিছু বলবো না। কেন? আমার কিছু কর্মফল নষ্ট হচ্ছে, আমাকে পবিত্র করা হচ্ছে। আর যদি আপনি ভাবেন যে সে আমাকে 5টা বলেছে, আমি একদম কোমর বেঁধে ঝগড়া করতে যাব, তাহলে আপনার নতুন কর্ম আবার আপনি আরো অপবিত্র হয়ে যাবেন। আর যখন দেখছেন আপনি একদম সহ্য করতে পারছেন না, প্রভুকে বলুন, প্রভু তুমিই তো বিরাজমান, তোমার এই বলহীন ভক্তের উপরে কেন এরকম করছো? হে গোবিন্দ, তুমি বিরাজমান, আমি তো বলহীন, আমার মধ্যে কোনো বল নেই, আমি তো নিতে সহ্যও করতে পারছি না। হয় তুমি সহ্য করার ক্ষমতা দাও, না হলে তুমি এই অত্যাচারগুলো বন্ধ করো। সেটা আপনি ভগবানকে বলতে পারেন, রাধারানীকে, লাল কিছুকে বলতে পারেন, কিন্তু আপনি প্রয়াস করবেন না। মানে আমি নিজের জীবনে অনেক দেখেছিও এই জিনিসটা, যেটা আমি বলিনি সেটা আমার লাল কিছু আমার রাধারানী বলে দিয়েছে। কিছু কিছু জিনিস আমার যতটা অনুভব আমি দেখেছি, ব্যবস্থা তিনি করে দিয়েছে, সত্যি কথা বলছি। এটাই তো সন্ত মহিমা, এটাই তো ভক্তের মহিমা, এটাই তো ভগবানের শরণাগত ভক্তের মহিমা। আমি বারবার যেন বলছি না, শরণাগত। শরণাগত মানে কি? ওইটা যে ভগবানের চিন্তা, যে সবসময় ভগবানের চিন্তা করে। শরণাগত বলার অর্থ হচ্ছে দু বাহু তুলে দেওয়া। পুলিশের সামনে যখন বন্দুক টেনে দাঁড়িয়ে থাকেন না, তখন আপনারা কি করেন? কি করেন? প্রচুর তো বই দেখেন, সিনেমার বাংলা বই, হিন্দি বই। কি করেন? শরণাগত, আমার কিছু করার নেই, যা করবেন। তুমি কর্তা যদি সাজো, আমি করতে পারবো, আমাকে সে বললো, আমি তাকে ছাড়বো না, তুমি কর্তা হচ্ছ, তাহলে মানে তুমি নিজে করার চেষ্টা করছো। আমরা এটাই করি, নিজে করার চেষ্টা করি, আমি করে নেবো, আমি দেখে নেবো তোকে, তুই আমার এটা করলি তো দেখে নেবো। মানে কি? তুমি নিজেকে কর্তা ভাবছো, কর্তা, নিজেকে শিশু নয়, গার্জেন ভাবছো। তুমি শিশু হয়ে যাও, তাকে শরণাগতি বলে। যেটা বলবো হ্যাঁ, যেটা বলবো হ্যাঁ, তাকে গুরু শরণাগতি বলে। গুরুর ওপরে কোনো কথা নেই, গুরুদেবের ওপরে কোনো কথা নেই। গুরু যদি বলেন এইটাই ভগবান, এটাই ভগবান, যদি সত্যি মেনে নিয়েছ, ওইখান থেকেই ভগবান প্রকট হবে। আর যদি তুমি প্রশ্ন রাখো, সন্দেহ থাকে, তাহলে গুরু শরণাগতি নয় তো ভগবত শরণাগতি কি করে হবে? তুমি পার্শ্বদের শরণাগতি না যদি হও, তাহলে ভগবত শরণাগতি কি করে হবে? শরণাগতি একেই বলে, কোনো প্রশ্ন নয়, কোনো জিজ্ঞাসা নয়, একদম পূর্ণরূপে শরণাগত। রাধে 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 রাধে। একেই বলে শরণাগত, জেনে রাখবেন। শরণাগত একেই বলে যার মধ্যে কোনো জানার ইচ্ছা নেই। গুরু যা, বাচ্চা কোনোদিন বলে মা এটা কেন, আমার এই ওষুধটা কেন খাওয়াচ্ছ, এর মধ্যে কি আছে? বাচ্চাকে মা যেটা খাওয়ায় বাচ্চা সেটা খেয়ে নিচ্ছে। বাচ্চা পূর্ণরূপে মার আশ্রিত, মা ছাড়া সে কিছু জানে না, মাই তার ভালো মন্দ। কিন্তু যখন দেখবেন বাচ্চা একটু নিজে নিজে কিছু করতে শিখছে, মা তার থেকে তাকে আলাদা ঘুম পাড়াচ্ছে, বাবা এবার তুমি আলাদা শো। মা যেখানে খাইয়ে দিত, বাবা তুমি একা খাও। বুঝতে পেরেছেন শরণাগতি কাকে বলে? ওই জন্য সবসময় শরণাগতি থাকুন, কিচ্ছু জানার দরকার নেই। গুরুদেব বলেছেন মানে ভগবত বাণী, শাস্ত্রবাণী, চুপচাপ হ্যাঁ এটাই ঠিক, আশ্রিত। আমাদের গুরুজি বলে না তুমি মালা করতে পারো, না তুমি কীর্তন করতে পারো, আশ্রিত যদি হয়ে যাও, আমি রাধারানী, আমি তোমার আশ্রিত,
হে গুরুদেব, আমি তোমার আশ্রিত, আমি কিছুই পারি না, তুমি ভগবত প্রাপ্তি হয়ে যাবে। রাধে 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 সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি। তাই একেই বলে শরণাগতি। শরণাগতি মানে কোনো কথা নয়, কোনো কথা নয়। যদি আমরা এই স্থিতি আনতে চাই, যে স্থিতিগুলো বললাম, হৃদয়ও গোবিন্দ, বাইরেও গোবিন্দ, ভিতরেও গোবিন্দ, বাইরেও গোবিন্দ, সেটা কজন দেখেছে বলুন তো? আমি তো এটাই ভক্ত বলে নিজেকে, কিন্তু অন্যের ভিতরে ভগবত দর্শন নেই। তাহলে তুমি কিসের ভক্ত? তুমি আশ্রিত হওনি এখনো ঠিক করে। তাই বলছেন যে সবার মধ্যে ভগবানকে দেখা, এটা হচ্ছে প্রথম। তাহলে আপনি আর ক্রোধ করবেন না, আরে তোমার নিজেরই, আমার ভগবান। আপনার নিজের ছেলে মেয়ে যখন আপনার সঙ্গে ঝগড়া করে আপনার রাগ আসবে না, কেন? তা আমার নিজের। বলছে পরে ভুলে গেছেন। বাইরের লোক ভাবলেই আপনার তখন গণ্ডগোল। সেটা তো আপনার নিজের হচ্ছেন। আপনি আমার ভগবান আমাকে বলছে চুপ। ওই জন্য বলেছেন মৌনতা, চুপ থাকার মধ্যে অনেক পাওয়ার আছে, অনেক শক্তি আছে। দ্বিতীয়, প্রথম বললাম ক্রোধ, 6টির মধ্যে প্রথম ক্রোধ। দ্বিতীয় হচ্ছে 1 সেকেন্ডের নিচে আর কিছু হয়, সেটাও যদি হয়ে থাকে সেটাই ভগবত বিস্মরণ যেন না হয়। ভগবান আমার মনে আসবে না এমন সেকেন্ড যেন না আসে। কিন্তু আমাদের এটা বেশি হচ্ছে, সেকেন্ডের পর সেকেন্ড চলে, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, ভগবান স্মরণে আসে না। কি আসছে? সাংসারিক চিন্তা। আর ভোগো, খারাপ কাজ করো আর ভোগো, মরো, আর কি যাবে আসবে? ভগবান রাস্তা দেখিয়ে দিয়েছেন, এই রাস্তায় যা, তুই আমার কাছে পৌঁছাবি, বা এই রাস্তায় যা, ওইখানে বড় খনি আছে। আপনি যদি পাকামো করেন, বলবেন আর এই দিক দিয়ে যে শর্টে হবে, যাও ওই দিকে সাপের ছবল আছে, যাও, তোমাকে দেবে ছবল। ভগবান দেখাচ্ছে এই রাস্তাটাই তোর জন্যে ঠিক, আপনি বলছেন না না ওই দিক দিয়ে গেলে সব পাকামো। বেশি পাকামো করতে গেলেই যেটাও হয়েছিল তাও হবে না। তাই ভগবানের স্মরণ যেন আমরা থেকে আমাদের একটা সেকেন্ডও যায়। তাই সেবকজি সবসময় বলেন 1 সেকেন্ড যেন ভগবানের চিন্তা ছাড়া না কাটে। হরিবংশ নাম বিসরে না ছিন, শ্রী হরিবংশ সাহায় ভাল। বলছেন যে কখনো যেন না আমরা ক্রোধ করি, 1 সেকেন্ডের জন্য যেন না আমি আমার ইষ্টকে ভুলি। সময়কে ব্যর্থ যেন না হয়। ঘন্টার পর ঘন্টা গল্প করে যাচ্ছি, ঘন্টার পর ঘন্টা উল্টো পাল্টা চর্চা করছি, ওগুলো না বলছে করতে, বারবার বলছেন এই কথা, ওগুলো করবে না। ভগবত স্মরণ করো, সাংসারিক জীবনে আছো, কর্ম করো। বলবে এবারে তর্ক যারা করে তাদেরকে বোঝানোই যাবে না। এখন বলবে 5টা লোকের সঙ্গে কাজ করি, কথা তো বলতে হবে। বলবে আবার এরকম যারা কথা বলার কাজ, তারা তাহলে কি করবে? তারা কি কথা বলবে না? কি প্রশ্ন আসতেই পারে মনে, তর্কিত ব্যক্তিদের প্রশ্ন মনে আসবেই। কিন্তু যারা আশ্রিত তাদের মনে কখনো গুরু বাক্যই কে বলুন, যেটা গুরু বলবে সেটাই ঠিক। তাই এই কথা বলার মাঝখানে কিভাবে ভজন করা যায় আমি সেটাও শিখিয়ে দিয়েছি। এবারে যে যতটা নিতে পেরেছে বুদ্ধিতে নেবে, আমার কি।
তাই বলছেন সময়কে ব্যর্থ করতে না। তৃতীয়, যত ভোগ সামগ্রী থাকুক অবশ্যতার অধিক ভোগ করতে না। আমার একটি দুটি পোশাকে হয়ে যায়, আজ একটি কাল একটি, সেখানে আমি 5টি পোশাক কিনলাম, এটা উদাহরণ দিয়ে বলছি, এটা অধিক হচ্ছে না? দুটোতে আপনার হয়ে যেত, সেখানে আপনি 5টা কিনলেন। এই দুটো যখন একদম অযোগ্য হয়ে যাবে তখন আবার দুটো কিনুন, কিন্তু দুটো থাকা সত্ত্বেও যখন আবার কিনছেন সেটা কি হয়ে গেল? অধিক। এটা করতে না বলছে। শুধু আমি এটা আপনাদের পোশাকের একটা উদাহরণ নিয়ে বোঝালাম। অধিক ভোগতে না বলছে, যতটা না হলে নয়, অবশ্য দুবেলা পেট ভরা, দুটো পোশাক ইনাফ। এর ওপরে কি দরকার আছে? কি ওই একটা গান আছে না, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই, গান আছে না? তো মোটা কাপড় পরেও তো কাটানো যেতে পারে। তো সেটাই বলছেন যে তৃতীয় হচ্ছে, যত ভোগ সামগ্রী, যত ভোগ বিলাস থাকুক না কেন, যতটা দরকার তার বেশি না বলছে। শাস্ত্রের বিরুদ্ধে। শাস্ত্র এটাই বলছেন যে বেশি ভোগ করা ভালো না, তাতে আপনি ভুগে যাবেন। শাস্ত্র তাই বলছেন অধিক ভোগ। একটা কুটিরে আমার কেটে যাবে, কিন্তু আমি চাইছি 10 তলা বিল্ডিং করব। এবারে বলবেন যে তাহলে ঝড় বৃষ্টি হলে আমার সব উড়িয়ে নিয়ে চলে গেলে আমি কি ঘরে থাকবো না? একতলা করো, যেটাতে তুমি থাকতে পারবে, যেটাতে আমার দিন কেটে যাবে, যেখানে বসে আমি একটু শান্তিতে ভজন করতে পারবো। যেটা বলছে এখানে অধিক মাত্রায় না বলছে। যত সুখ সুবিধা আসুক প্রারব্ধ ভোগ উপস্থিত হয়ে যায়, অর্থাৎ আপনার পূর্বজন্মের কোনো কর্মফল এমন আছে হয়তো যার জন্য আপনি এই যে বলেন 1 কোটি টাকা জিতে গেছে, মানে এটা কিসে? তার পূর্বজন্মের কোনো কর্মফল ভালো ছিল যার জন্য তাকে একবারে এত টাকা দিয়ে দিল। এবারে সেই টাকাটাকে যদি ও সঠিক কাজে লাগায় সেটা তখন তার রাস্তা তৈরি। আর যদি সে ভোগ বিলাসে লাগিয়ে দেয়, হয়ে গেল। তাই বলছেন যে প্রারব্ধ ভোগ যতটা দরকার তার বেশি না। শাস্ত্রের বিরুদ্ধে ভোগ করতে না বলছে। চতুর্থ, কখনো আমরা অভিমান না করি, নিজেকে সব থেকে বড় না মনে করি, নিজেকে সবসময় দীন মনে করি। প্রথম 1 নম্বর কি? ক্রোধ। দ্বিতীয়, ভগবানকে 1 সেকেন্ডের জন্য যেন না ভুলি। তৃতীয়, অধিক বস্ত্র নয়, ভোগ। বস্ত্র তো আমি একটু বোঝানোর জন্য বললাম। অধিক ভোগ যেন না আমরা ভোগী। আর চতুর্থ হচ্ছে অহংকার। অহংকার ব্যক্তিকে আপনি দেখলেই বুঝতে পারবেন। অহংকার বেশি করতে না বলছেন, যে আমি বড় সে ছোট। নিরন্তর ইষ্টাকার বৃত্তি 5 নম্বর করার চেষ্টা করা। ইষ্টাকার মানে ইষ্টর চিন্তা করা, নিরন্তর ভগবত চিন্তন। আর ভগবান চিন্তনের অনেকবার কিভাবে করা যেতে পারে আমি অনেকবার বলেছি, নিরন্তর কিভাবে করা যেতে পারে। আর এক বৃত্তি নিজের ইষ্টের প্রতি, মানে প্রত্যেকটা সেকেন্ড। কারণ এই সংসারে আপনি যতই বেছে বেছে দেখুন, দরজা লাগিয়ে দিয়ে ঘরের এক কোণে বসে চোখ বন্ধ করে চিন্তা করবেন, আমি যেটা বলছি যে এই সংসারে আমার কি, যখন চিন্তা করবেন তখন আপনি একজনকেই আমার পাবেন। আপনি চিন্তা করুন, আপনি ভাবছেন স্ত্রী, প্রথমে বাবা মা আমার, তারপরে ভাবছেন স্ত্রী স্বামী আমার, তারপরে ভাবছেন সন্তান আমার। আপনি দেখুন আপনার সঙ্গে তাদের দরকার বলে আপনার সঙ্গে জুড়ে আছে। দেখুন আপনার চিন্তা করে, এখানে চিন্তা করতে হবে না, আপনি ঘরে যাবেন,
দরজা লাগিয়ে দিয়ে একটি কোণে বসে চুপচাপ আপনি চিন্তা করুন যে আমার স্বামী বা আমার স্ত্রী আমার সঙ্গে কেন জুড়ে আছে, আমার সন্তান আমার সঙ্গে কেন জুড়ে আছে। চিন্তা করবেন, তখন আপনি পাবেন সব স্বার্থর জন্য জুড়ে আছে। দেখুন আপনার চিন্তা করে, হ্যাঁ, ওটা বুঝে নিয়েছি। বুঝে নিয়েছেন? তবু আবার একবার বুঝবেন। আপনার নিজের দেহ আপনার সঙ্গ নেই, বলুন। যখন তখন আপনাকে অসুস্থ করে দিচ্ছে, যখন তখন আপনাকে কষ্ট দিচ্ছে। তাই সব সময় ভগবানের চিন্তা করুন, যাতে আমার কে সেটা আপনি বুঝতে পারবেন। দিলে সংসারের কেউ আমার নয়, তখন আপনি যখন দেখবেন সবাই স্বার্থের সঙ্গে জুড়ে আছে। যদি কেউ আমার হয়, ওই গোবিন্দই আমার। যার কাছে কিছু চাইতে গেলেও তার কাছে, অসুখ বিসুখ হলেও তার কাছে, আর দুঃখেও তার কাছে। রাধে 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 রাধে। তাই 5 নম্বর হচ্ছে ইষ্টের প্রতি একদম বৃত্তাকার, সবসময় ভগবত ছাড়া, নাম ছাড়া আর কারোর সঙ্গে সম্পর্ক নেই। আর 6 নম্বর হচ্ছে পূর্ণরূপে সদ্গুরুদেব ভগবানের চরণাশ্রিত, পূর্ণরূপে। এই 6টি বস্তু যে মেনে নেবে তার ভগবত প্রাপ্তি নিশ্চিত। আর এই 6টি বস্তুর মধ্যে একটিও যদি যে মানবে না, তার ভগবত প্রাপ্তি কঠিন আছে। এই 6টি বস্তু তাহলে কি কি? প্রথম, দ্বিতীয়, দেখুন তাহলে মনে থাকলো কি করে? হ্যাঁ, ভোগ, দ্বিতীয় ভোগ নয়, 1 সেকেন্ড ভগবানের চিন্তা না মানে করতে হবে, 1 সেকেন্ডও না যেন ভুলে যাবে। তৃতীয় ভোগ, হ্যাঁ, আর চতুর্থ অহংকার, পঞ্চম ইষ্টাকার বৃত্তি, সবসময় ভগবানের চিন্তা, আর সদ্গুরুদেব ভগবানের চরণ আশ্রিত। আশ্রিতটা মানে বুঝতে হবে, আশ্রিত মানে কি সেটা জানতে হবে। বারবার আমি সেটাই বলছি, আশ্রিত তুমি কিছু না করতে পারো, শিশু হয়ে যাও। শিশু, গুরুদেব ভগবান মানে আমি, হে রাধারানী, আমি কিছুই জানি না, আমার দায়িত্ব তোমার, এটাকে আশ্রিত বলে। আর যখন বলছেন আমি আমারটা করে নেব, আপনি আশ্রিত নয়। তাই বারবার সাধু সন্ত বলে গেছেন, চিন্তা করো না, চিন্তন করো। বেশি চিন্তা করলে কি হয়? ঘুম হয় না, কত রোগ এসে যায়, প্রেশার বেড়ে যায়, সুগার বেড়ে যায়, আরও রোগ, ঘুম আসে না। তাই জন্য বলছে চিন্তা করো না, চিন্তন করো। চিন্তন মানে ভগবানের চিন্তন করো। সবসময় উঠতে বসতে নাম রাধে 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 রাধে, দেখুন এটাই চিন্তন। বসে বসে রাধে 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 করে দেখুন, সব কিছু থাকবে না, সব ঠিক, সব শরীর, সব কিছু থেকে আপনি মুক্তি পাবেন, শান্তি পাবেন। তাই বলছেন আশ্রিত হতে হবে। যত ভুল আমরা করে ফেলি না, দেখবেন কোথাও না কোথাও অহংকার লুকিয়ে আছে। আমরা যত ভুল করে ফেলি, কোথাও না অহংকার লুকিয়ে আছে। আমার দ্বারা হচ্ছে, আমি না গেলে হবে না, আমি না হলে এটা আমার সংসার চলবে না। দেখবেন কোথাও না একটু অহংকার লুকিয়ে আছে, তাই জন্য আমরা ভুল করে ফেলি। আর এই ভুলের মাসুল আমাদের অনেক দিতে হয়। আর এই অহংকার কখন আসে? বুঝেন, শরণাগত না হলে। শরণাগত মানে কি বোঝা গেছে?
এবার শরণাগত ভক্ত তুমি নয়, মানে তুমি নিজেকেই ভাবছো আমি করতে পারবো, তোমার মনে অহংকার আছে। একটি ছোট বাচ্চার মনে অহংকার থাকে, নিষ্পাপ বলে না, আপনারা বলেন বাচ্চা ভগবানের। আর ভগবান যখন জন্ম দেয় না, তাকে সেইভাবেই করিয়ে পাঠিয়েছে, কিন্তু বড় হয়ে গেলে বুদ্ধিমান হয়ে যায়, বেশি বুদ্ধিমান হয়ে যায়। ছোটবেলা যেমন নির্বোধ। আর দেখুন একটা জিনিস চিন্তা করবেন, ভগবান যখন তাকে পৃথিবীতে আনে কোনো জীবকে, মানে মনুষ্যকে, সে তার বিবেক বুদ্ধি একদম পবিত্র থাকে, তার মনের ভিতর কোনো কিছু থাকে না। হ্যাঁ, আর একটি বৃদ্ধ বয়সে একদম বাচ্চার তুলো হয়ে যায়, হয় কি হয় না বলুন? হ্যাঁ, তার এমন বৃদ্ধ মানুষ আছেন যিনাদের মধ্যে কোনো রাগ থাকে, উল্টোপাল্টা কথা বললেও তার কোনো যায় না আসে। যখন যাচ্ছেন সেই স্থিতি করেই ভগবান নিয়ে যাচ্ছেন। মাঝের কিছুটা সময় আমরা কি ভাবছি যে আমরা একদম বড় হয়ে বড় হয়ে গেছি। এই জন্য বলছেন আসছো যেই রূপে, যাচ্ছ সেই রূপে। মাঝখানের টাইমটা কেন তুমি কর্মফল করে পাপ ভোগ করো, পাপের ঝুলিটা ভর্তি করছো? যখন আমরা প্রিয়তমের ভাবনায় মগ্ন থাকবো না, রাধাকৃষ্ণের শ্যামাশ্যামের ভাবনায় মগ্ন থাকবো, তখন সমস্ত দৈব সম্পদ আমাদের হৃদয়ে এসে বিরাজমান হয়ে যাবে। তাই বারবার বলছেন চিন্তন করো, চিন্তন করো, চিন্তন করো। চিন্তা নয়, চিন্তা করে সো মিলে বিমারি, চিন্তন করে সো মিলে মেরো বাঁকে বিহার। চিন্তন করলে তাকে পেয়ে যাবেন, আর চিন্তা পেলে এত রোগ পাবেন, রাখার জায়গা থাকবে না, ঝোলাভর্তি ওষুধ। কিন্তু যতই বলি না কেন কোনো লাভ নেই, বলেও হচ্ছে না। গুরুজির কথাও মানছে না, আচার্যগণের কথাও মানছে না, রাধারানীর কথাও মানছে না, সেই সব করে ফেলবে। তাই বলছেন এখানে, যদি শ্রীজিকে মানেন তো যখন আপনার মন জ্বালাবে, প্রত্যেকের মন জ্বালায়, প্রচণ্ড পরিমাণে জ্বালায়, তখন লাডলিজুর দিকে যাও, লাডলিজুকে জানাও, হে রাধারানী তুমি দেখে নাও, এ মনটাকে সামলাতে পারছি না, তুমি দেখে নাও। রাধারানী তখন দেখে নেবে, কারণ রাধারানী যদি ভগবান শ্রীকৃষ্ণকে দেখে নিতে পারে তো মন কি জিনিস। কি বললাম? রাধারানীকে, আপনার মনের প্রবলেমটা আপনি রাধারানীকে জানেন, যে হে রাধারানী তুমি দেখে নাও আমার মন এরকম হচ্ছে। রাধারানী সেটা দেখে নেবে, কারণ রাধারানী তো লাল যুগেও দেখে নিয়েছেন। তাই জন্য বলছে রাধারানীকে জানো তোমার মনের কথা। সহ্য করতে পারছো না, তুমি কিছু করতে চেও না, তুমি রাধারানীকে জানো। আমরা সবসময় বলি না যে আমার মন, আমার মন, আমার মন, আমার মন। আমার রাধাকৃষ্ণ কবে বলেছে বলুন তো? আমার মন চাইছে না, আমার মন জ্বালায়, আমার মন এরকম কষ্ট দিচ্ছে, আমার রাধাকৃষ্ণ আমরা কেন বলি না? বলেছেন কোনোদিন? দেখেছেন কারোর মুখে ভক্ত ছাড়া? হ্যাঁ দেখেছেন? এই মনের পিছনেই আমরা পড়ে আছি জন্ম জন্মান্তর ধরে। তাই বলছেন এই মনকে ছাড়ুন, একবার তো বলা শুরু করুন যে আমার প্রিয়া প্রিয়তম, একবার তো বলা শুরু করুন আমার রাধাকৃষ্ণ, একবার তো বলা শুরু করুন আমার সমস্যা। সবসময় আমার মন, আমার মন, আমার মন। মন আপনার পিছনে কোনোদিন ছাড়বেন না। আর যখন মন আপনাকে কিছু বলবে তখন আপনি বলুন রাধারানী দেখে নাও এ মন আমাকে কোথায় কোথায় নিয়ে যাচ্ছে। কারণ মন এখানে বসে আছেন,
দেহটা এখানে আছে, আপনি কিন্তু নেই। কি হয় অনেক সময় দেখবেন আপনি এখানে আছেন, কি বললাম, হ্যাঁ কি বলেছিল ভুলে গেছি, মানে কি আপনি এখানে নেই, আপনার দেহ বিরাজমান, আপনি কোথায় চলে গেছেন। সেইটাই বলছেন যে এই মন আপনাকে এদিক ওদিক নিয়ে যাবে। আপনি রাধারানীকে বলুন, আপনি দেখে নিন। বলছেন রাধারানীর আশ্রিত হয়ে যাওয়ার পর যদি আপনি ড্রেনেও পড়ে থাকেন, নালিতেও পড়ে থাকেন না, রাধারানী কোলে করে তুলে নিয়ে নিকুঞ্জে নিয়ে যাবেন। রাধে 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 রাধে। তাই বলছেন বলে তো দেখো, हमारे माई सामाजू के राज, আমরা কোনদিন বলেছি हमारे माई सामाजू के राज। বিশ্বাসপূর্বক রাধারানী নিকুঞ্জে নিয়ে যাবেই, বিশ্বাস। মনের রাজ নয়, কার রাজ চলবে? সামাজুর রাজ, রাধারানীর রাজ। এই এত প্রবল মায়া, মানে এই মায়া আমাদেরকে পুরো ঘিরে রেখেছে। তাই এই মায়াকে কে সৃষ্টি করেছে? আর তাহলে মায়াপতি তিনি, আর মায়াপতিকে কে কন্ট্রোলে রেখেছে? মায়া কার সৃষ্টি? ভগবান শ্রীকৃষ্ণের। আর ভগবান শ্রীকৃষ্ণকে হাতে হাতে কন্ট্রোল করে রেখেছে কে? তাহলে তাহলে মায়া কোথায় যাবে? আপনারা গর্ব করা উচিত আমি রাধা দাসী না, আপনি কার? অখিল ব্রহ্মাণ্ড নায়ক যার পিছন পিছন ঘুরে আপনি তার দাসী। আপনি যদি মনে করেন যে আমি নিজেই সব কিছু করবো, তাহলে তোমার এমন সঙ্গ দোষ, দুর্ভাগা আর কেউ নেই। जय श्री हित हरिवंश प्रताप रूप गुण बैमल श्याम उजागर जाकी भ्रू বিলাস बस पसुरी। पसुरु মানে হাতের খেলনা, মানে ভগবান শ্রীকৃষ্ণ একদম রাধারানী যেরকম ভ্রু মানে ভ্রু এদিক ওদিক করলে ভগবান শ্রীকৃষ্ণ সেই রকম, এমন বুঝে নিন। এবারে আমরা কোন মহারানীর স্মরণে আছি ভাবো। আমরা চিন্তা করছি আমাদের ভরণ পোষণে, এত নিকৃষ্ট চিন্তা কি করে আসতে পারে মানুষের মনে? আসা উচিত নয়। আমার জীবনে আমি দেখেছি যে, দেখছি বা এর আগেও দেখেছি যে প্রত্যেকটা জিনিস হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। আমি প্রয়াস করিনি, কিন্তু আমি চেষ্টা করি যে এটা হোক বা ওটা হোক। হ্যাঁ, মানে যেন মনে হচ্ছে কি একটা করে দিচ্ছে, হয়ে যাচ্ছে আমার জীবনে। আমি যেগুলো চাইনি কোনো দিন, সেগুলোও হয়ে যাচ্ছে। আশ্রিত থাকতে হবে, এমনি এমনি সব হতে থাকবে। আপনাকে প্রয়াস যেখানে পৌঁছানোর সে পৌঁছে দেবে, একদম সেখানে পৌঁছে দেবে। আর আমরা পেটের জন্য চিন্তা করছি, ভরণ পোষণের চিন্তা, কল্যাণের চিন্তা করছি। আমাদের বুদ্ধি খুব ছোট। কার দাসী চিন্তা করলেন সেটা আগে, কার দাসী? তাহলে যে ভগবান শ্রীকৃষ্ণের এত লীলা আমি শুনিয়েছি, এত গুপ্ত ধন আমরা পেয়েছি, সেই গুপ্ত ধনকে আমরা ভাবছি কিছু গুরুত্বই দিচ্ছি না। যেটা পাওয়া খুব দুর্লভ, বড় বড় ঋষি মনীষীরা এই জিনিস পায়নি, আপনারা পেয়েছেন, সদ্ভাগ্যবান। কিন্তু সেটাকে যদি আমরা না অনুভব করতে পারি, তাহলে আপনাদের সঙ্গ দোষ।
ভগবান বলছেন যে আপনারা ভগবানকে গিয়ে বলছেন, ভগবান আমি অনেক পাপী, অনেক পাপ করেছি। ভগবান বলছেন আহম ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। তুই চিন্তা করিস না, তুই আমার স্মরণে এসছিস, তো সব পাপ মাফ, সব ভুল মাফ। আমরা বলছি ভগবান আমার ভরণ পোষণ কে করবে? আমি খাবো, আমি কোথায় থাকবো, আমার কল্যাণ কে করবে? ভগবান বলছেন বহাম্যহম, বলছেন যে আমি তোকে বয়ে এনে দেব, তুই আমার শরণাগতিতে থাক। রাধে 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 রাধে। আমি তোর ভরণ পোষণ করব। ভাবুন কে বলছেন? অখিল ব্রহ্মাণ্ড নায়ক যোগ শ্যাম বলছে তোর সমস্ত কিছুকে আমি বহন করব। কে বলছেন? অখিল ব্রহ্মাণ্ড নায়কের স্বামী বলছেন। আর তিনি যার ইশারাতে চলেন, আপনারা তার শরণাগতিতে আছেন। এর উপরে আর কেউ চিন্তা আসে মানে আমার বলার আর কিছু নেই এখানে। আমি আর কিছু বোঝাতেও পারবো না যে না আজ বোঝে। নিজের কল্যাণ চিন্তা করতে হবে না তাকে। আসলে যদি বলে আমি চিন্তা করব, তো আমি সেখান থেকে সরে গেছি। আমার ভাই বোঝানোর মতো সামর্থ্য নেই। ভগবান আমার কল্যাণ কে করবে? ভগবান বলছে নামে ভক্তা প্রণশ্রুতি। তোকে কিচ্ছু চিন্তা করতে হবে না। তুই রাধেশ্যাম বল, চুপচাপ থাক। তোর ঘরে দুধ পৌঁছে যাবে, তোর মাথায় ছাউনি হয়ে যাবে, তোর রোগ ব্যাধির দায়িত্ব আমার, এবং তোর দেহ যখন তুই ছাড়বি সঙ্গে নিয়ে যাব আমি। তোকে আমার চিন্তা, তোকে তোর চিন্তা করতে হবে না। রাধে 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 রাধে। তোর সঙ্গ তোকে আমি নিয়ে যাব সঙ্গে, তুই চিন্তা করিস না, তুই আমার শরণা কর। প্রভু বলছেন। আর প্রভু যার কথায় চলেন আপনারা তার শরণাগতি। এগুলো দরকার হয় না আমাদের। আজকে কি কথা হয়েছিল গুরু বাবার সঙ্গে? সব কিছু ঘরে পৌঁছে যাচ্ছে, বুঝছো তো? এরকম রাখি ভরসা, কিচ্ছু লাগবে না, ঘরে দিয়ে যাবে এসে। রাধারানীর ভোগের অভাব হবে না, বুঝছো তো? চশমা মাথায় রাখবে, এক ভরসা এক আস, ঘরে পৌঁছে দিয়ে যাচ্ছে, চাইতেও যায়নি। ভগবানের জন্য লোকে এমনি দিয়ে যাচ্ছে ঘরে, চাইতেও যায়নি, কোথাও বলতেও যায়নি। আমাদের শরণাগতি পুষ্ট নয়, ঠিক নয়। তাই জন্যে আমাদের মনে এই ভাব আসে, আমাকে কে দেখবে, আমার কি করে সদ্গতি হবে, আমার কি করে সংস্কার হবে, আমাকে কে সমাধি দেবে, আদি আদি। এই চিন্তা যারা শরণাগতি নেয় তাদের মধ্যে আসে। আমার ভরণ পোষণ কে করবে, আমার ছেলে নেই, আমি বৃদ্ধ হলে আমাকে কে দেখবে, ছেলে থেকেও কি দেখছে? এরকম মেন্টালিটি আসছে মানুষের, কারণ তারা শরণাগতি নয়। তারা নিজেই ভাবছে আমি আমারটা করব। প্রভু বলে তাই করো। তাই বলছেন জয়ী জয়ী পেয়ারকারে সই মোহে ভাবে। এইটা কাল থেকে পাঠ করবে তোমরা, কালকে তোমাদের কাছে সব পৌঁছে যাবে। কাল থেকে শুরু হয়তো না করলেও পরশু দিন দিয়ে শুরু হবে। মা ডায়েরি আনতে হবে, মানে এই যে লিখে দেবেন? না, আমি জেরক্স দিয়ে দেবো, যে নেবে চাইবে সে নেবে, আর যার ভালো লাগবে না সে নেবে না। এখানে ডেলি পাঠ হবে, দুটো এ করে। তাই মগন থাকুন, প্রসন্ন থাকুন। আমি কার আশ্রিত? আপনি কার আশ্রিতটা চিন্তা করবেন, শুধু ওইটা চিন্তা করবেন। জগৎ যাকে ডাকে, জগৎপতিকে, আর জগৎপতি যাকে ডাকে আপনি তার আশ্রিত। কিচ্ছু সব সাইডে, কিচ্ছু জানি না, সব হাঁটো।
তাই সঙ্গ দোষ, শরণাগতিটা আমাদের পুষ্ট হচ্ছে না কেন, আমাদের সঙ্গটা ঠিকঠাক নয়, এই কারণেই ভুল হয়ে যায়। তাই এ বড় দুর্লভ মার্গ। প্রভুর আশ্রিত তো দূরের কথা, লাডলিজুর আশ্রিত হয়েও যার মনে এরকম বিচার আসে, হ্যাঁ, বলার কিছু নেই। যাই হোক, আমাদের সবসময় চেষ্টা করা উচিত, শ্যামাশ্যাম সবসময় আমাদের উপর কৃপা করে আর করবেন। আমাদেরও শরণাগতি পুষ্ট করতে হবে তিনার চরণে থেকে, গুরু আশ্রিত থেকে, তবে আমাদের ভগবত প্রাপ্তি নিশ্চিত। আজকের বিষয় এখানে বিশ্রাম, আগামী পরের চর্চায় আমাদের আবার চর্চা হবে। রাধে 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 राधे राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की, श्री वृंदावन धाम की, श्री वर्षाना धाम की, श्री यमुना रस रानी की, समस्त सहचरी वृंद की जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे।